কেটে গেছে, ওই নেটের সমস্যা করছে। আসসালামু আলাইকুম। এর আগেও আমরা এখানে আসছি এবং আপনার হাতে ক্যামেরা আমার দিকে। লাইট যেদিক ওই দিক। লাইটটা নিতেই নেই। এর আগেও আমরা এখানে আসছি এবং তোমার কাছে আপনার অবস্থান আমরা জানি, আপনি আমাকে আঘাত করছেন। আমি আবার সাহস করে এখানে আসছি। আপনি আসসালামু আলাইকুম। আজকে অনুরোধ করব যে কোনো প্রকার আঘাত আমাকে করেন না, কারণ আমার শারীরিক অবস্থা কোনো আঘাত নেওয়ার মতো অবস্থায় নাই। আপনি আপনার অবস্থা বুঝাবার জন্য 4টি বাতি জ্বালান। আপনি আপনার অবস্থা বুঝাবার জন্য 4টি বাতি জ্বালান। আমার কথা বেয়াদবি হিসেবে নেবেন না। 4টি বাতি জ্বালান। আপনি অলরেডি 3টি বাতি জ্বালিয়ে দিয়েছেন, 4টি বাতি জ্বালান। 4টি। এই 4টি বাতি জ্বালান। তো এটা শেয়ার করতে হইব। শেয়ার করতে গিয়ে আবার লাইফ নষ্ট করিস না। না, 4টি বাতি জ্বালান। আপনি আমাদেরকে 4টি বাতি জ্বালায় আপনার অবস্থা সম্পর্কে পূর্ণ ধারণা দেন। একটু আমি শেয়ার করে দিয়ে নি। 4টি বাতি জ্বালান। 4টি। 4টি বাতি জ্বালান। তো 3-এর উপর জ্বালায় না। 3-2। 3-2। আচ্ছা, আপনি কি রাগান্বিত? যদি রাগান্বিত হয় তাহলে 2টা বাতি জ্বালান। আপনি কি আমাদের এখানে উপস্থিতি পছন্দ করছেন না? তাহলে 2টি বাতি জ্বালান। তাহলে 2টি বাতি জ্বালান। কি দেহস তুই? ক্যামেরা কই? আমি শেয়ার কই? করে দিলাম। লাইভ কেটে গেছে না নেটের লেগিয়া। আপনার অবস্থান বোঝার আমি আপনাকে বেশি ঘাটাবো না, কারণ আপনার অস্তিত্ব সম্পর্কে আমি খুব ভালোই জানি। তো এতটুকু জানতে চাই, আপনি কি রাগান্বিত? তাহলে 4টি বাতি জ্বালান। আপনি কি চান আমরা চলে যাই? তাহলে 2টি বাতি জ্বালান। আপনি কি চান আমরা হরি চল চল রাইগা চল হয়েছে। চল চল না, নাই তো রাইগা থাকে।
এই সোলো কালেকশন নেটে লেগে এই আগের লাইফটা কেটে গেল। আচ্ছা, এখানে কেন থাকিনি বেশিক্ষণ, তার মূল কারণ হচ্ছে যে এই জায়গাটা অত্যন্ত প্যারানর্মাল। অনেক ঘটনা আছে। এখানে অনেক ঘটনা আছে। এই ঘটনা লিখতে গেলে একটা গ্রন্থ হয়ে যাবে। আপনারা দেখেন দুই পাশে সমানে বাড়িঘর হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা কোনোভাবেই বাড়ি হতে দেয় না। সিকিউরিটি পর্যন্ত থাকতে পারে না। সিকিউরিটিও থাকতে পারে না। অবির্ভাষ্য মতো আর কি, অবিভাষ্য অথবা ছবি যাই বলেন। আছে মোলাপার একটা জায়গা আছে, আমি স্পষ্ট ভাষায় জায়গাটা বলতে পারবো না। তবে সম্প্রতি একটা ডেভেলপার কাজ ধরছে, কিন্তু কাজ এগিয়ে নিয়ে যেতে পারতেছে না। পরে আমি যখন এখানে আমাদের লাইভ হয় ঢাকার ভিতর, এখানে বলতে আমাদের ঢাকার ভিতর ফার্স্ট লাইভ হয়, তখন ছবির সামনে মানে এখানকার মালিকের নাতির সামনে আমার গলা ধরে উঁচু করে এ কুকুরটা কিন্তু আসবে আমাদের দিক থেকে। হ্যাঁ, তো গলা ধরে উঁচু করে আমাকে আছাড় মারে। এটা দেখার পর অভি এত ভয় পায় যে অভি আমাকে ওখান থেকে সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, ভালো কথা। আমাদের 60 ফিটে এই 5 ভাই বিরিয়ানি অ্যান্ড ফার্মা, হ্যাঁ, হাউস, এটা মানে শর্মা হাউস আর কি। এটা সবচেয়ে সুস্বাদু এবং তাদের কাবাবও আছে। আর আপনারা যদি এখানে আসেন তো আপনাদেরকে অনুরোধ করব যে তাদের বোরহানি যেটা হয়, ঠিক আছে, তাদের বোরহানি এবং তাদের বোরহানিটাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাদের শর্মা ট্রাই করবেন। সব কিছু ভালো লাগবে তা না, তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তাদের তেহারি এবং মোরগ পোলাও অসাধারণ হয়। কাচ্চি আমার পছন্দ কারোটাই না, কোনো জায়গায় না। যাদের কাচ্চি ভালো লাগে তারা ট্রাই করে দেখতে পারে। তবে তাদের বোরহানি অত্র মণিপুরের ভিতরে ডিফারেন্ট। একদম 60 ফিট, এটা একদম 60 ফিট বারেকমোলা মোড়, ঠিক আছে। বারেকমোলা মোড়ে এখানে নামলে ওই পাশে রসের ফোঁটা, এ পাশে শাহপরান হোটেল। তাদের বারবিকিউ অসাধারণ হয়, সব কিছুই তাদের। আর একটা হচ্ছে ইসমাইল ক্যাটারিং, সামনেই আছে। এরাও কোনো অংশে কম না, এদের সব কিছুই ভালো। হ্যাঁ, ইসমাইল ক্যাটারিং 5 ভাইয়ের যেটা সুবিধা, 5 ভাইয়ে খেতে গেলে আপনার পর্যাপ্ত পরিমাণে ওরা রাইস দেয়। আর ইসমাইল ক্যাটারিংও, এই যে ইসমাইল ক্যাটারিং, এটাও পর্যাপ্ত পরিমাণে রাইস দেয়। আচ্ছা, আমি যে জায়গাটা এখন যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে একটা ময়লার স্তূপ। আপনারা বলবেন যে আমি সজীব, আমার শরীরটা ভালো না, তুমি জানো, তারপরও রাত জেগে তোমার লাইভ দেখছি। আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুপ। আমার রীতা আন্টি মারাত্মক অসুস্থ। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা সবাই রীতা আন্টির জন্য। ফরিদ আমার ফালাচ্ছে, কই গেল? ফরিদকে নিয়ে প্রোগ্রাম করা আমার মানে প্রোগ্রামের সিরিয়াসনেসটা ও এখন পর্যন্ত বুঝতে পারে না। যাই হোক,
ও ফরিদের পাশে। তো ওই যে সামনে যে ময়লার স্তূপটা আপনারা দেখতে পাবেন একটু পরে, এই ময়লার স্তূপের কাহিনী হচ্ছে আমার এক ক্লোজ ফ্রেন্ড ওইখান থেকে রাত্রেবেলায় আমার বাইক নিয়ে যাচ্ছিল। তো কোনো একটা কারণে ওই রাস্তাটা বন্ধ ছিল, তখন এটা ওয়ান ওয়ে হয়ে গেছিল। এটা ইয়োলো কিচেন, এটা ইয়োলো কিচেন। তো এটা চাইনিজ হিসাবে আমাদের মোটেও খারাপ না, যথেষ্ট ভালো। কিন্তু এত কুত্তা কি করুন রে, এত কুত্তা তো কখনো থাকে না। অভাব নেই। নাইনের তো 20-30টা কুত্তা রে। জিন তো থাকবো দূরের কথা, নাকি জিনই কুত্তা এবার গেছে। আচ্ছা যাই হোক, তো ফরিদ কুকুর আসলে ভাগাইতে পারবো, কিন্তু একসাথে সব দল বাইতে আসলে কি করবি? হাতে লাঠিও তো নেই। তোরা তো আমার সবসময় স্টিক আনতে মানা করিস। কিলোমিটারটা ধর। দেখেন কি পরিমাণে কুকুর। ঢাকা শহর কোন দিন যে যা যা। তো এখানে একটা ড্রাম থাকতো, ড্রামটা এখন নাই। তো ও আমার বাইক নিয়ে শিশু হাসপাতাল যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ও এখানে একটা ওর ধারাভাষ্য অস্পষ্ট, বলতেছে যে ওর পায়ের নিচের দিক দিয়ে কোনো কাপড় ছিল না, কিন্তু আমি যখন তোর গাড়ির ডিপারটা মারলাম তখন দেখলাম ওর পুরা শরীরের চামড়াগুলা ফাটা ফাটা, আর ওর উপরের অংশ একটা পাঞ্জাবির মতো একটা কাপড় পরা, এবং সেটাও অনেকটা ছেঁড়া ছেঁড়া। ও সেই এই ময়লার স্তূপের মধ্যে একটা ড্রাম ছিল, এখন ড্রামটা নাই। হ্যাঁ, এখান থেকে সকালবেলা সিটি কর্পোরেশন ময়লা তুলে নিয়ে যায়। এটাই আমাদের ঢাকা শহরের সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার, যে রোডের উপর ময়লা স্তূপ করা হয়। এটা আমি ঢাকার বাইরে এবং দেশের বাইরে কোনো জায়গায় দেখিনি, শুধুমাত্র ঢাকায় দেখি। তো ও তখন স্পষ্ট চোখে দেখলো যে ততক্ষণ ওর দূরত্ব কতটুকু ছিল। মনে করেন ওর দূরত্ব আমার লাইটটা যতটুকু এতটুকুই ছিল। গাড়ি স্লো করে ফেলে, বাইক স্লো করে ফেলে, ও ময়লার স্তূপের ভিতরে হাত দিয়ে একটা মরা মুরগি বের করে নিয়ে এসে একটা ঝাঁকি দেয়, এবং সেটার সাথে সাথে একটা সুস্বাদু, ও ধারণা যে সুস্বাদু রোস্টের মতো একটা আকার ধারণ করে। হ্যাঁ আন্টি, আপনি ঘুমায় পড়েন। পরেও এটা দেখে ও গাড়ি ব্রেক করে ফেলে, এবং একটা মানুষের মুখ কত বড় হতে পারে ও দেখলো, মুখটা বড় হয়ে গেল, পুরো মুরগিটা ওর মুখের মধ্যে একবারে চলে গেল। তারপরে ও যখন তার দিকে ফিরছে তখন ও দেখলো চোখ দুটা পুরো রক্তের মতো লাল, এবং ওর চোখের সামনে সেটা নিমেষে অদৃশ্য হয়ে গেল। ভাই বৃষ্টি বন্ধ। ময়লার সামনে দাঁড়িয়ে থাকে তুই কি সুগন্ধি আশা করস? তো এরপর এই জায়গায় আমার আরো 2 বন্ধু একই জিনিস দেখছে, কিন্তু কোনো কিছু খেতে দেখে নাই, দাঁড়ায় থাকতে দেখছে। কিন্তু আজ পর্যন্ত আমার চোখে এখানে কিছু পড়ে নাই, কিন্তু এখানে আসলে আমি একটা প্যারানর্মাল অনুভূতি টের পাই। আর ময়লার মধ্যে প্যারানর্মাল অনুভূতি থাকবেই। লাইট লাগে না, লাইট
চাক। আমি সরাসরি তোমারে প্রশ্ন করতেছি, তোমাকে যারা আমার বন্ধু বান্ধব দেখতে পাইছে, তুমি কি এখানে অবস্থিত? এখানে তোমরা অনেকজন অলরেডি আছো, 3 জন, 3 বাতি জ্বলতেছে। তুমি কি এখানে অবস্থান করতেছো? যারা আমার বন্ধু বান্ধব তোমাকে দেখছে, যদি থাকে তাহলে 4টি বাতি জ্বালাও। চারটা জ্বালাই দিছে। আপনার নারায়ণ না, ঠিক আছে। তোমরা এখানে কতজন? 20 জনের অধিক? তাহলে 5টি বাতি জ্বালাও। 50 জনের অধিক? 5টি বাতি জ্বালাও। 100 জনের অধিক? তার মানে কি এই জায়গাটা তোমাদের খাদ্য সংগ্রহ করার একটা জায়গা? তাহলে 3টি বাতি জ্বালাও। 3টাই তো জ্বালাইছে। তোমরা এখানে পথচারীদের কোনো কি ক্ষতি করার আগ্রহ প্রকাশ করো? যদি না করো তো 3টে বাতিতেই থাকো। আর যদি কখনো কাউকে ক্ষতি করার চেষ্টা করো তাহলে 4টি বাতি জ্বালাও। ক্ষতি করবে না মানে। কুকুররা সারাদিন থাকে, খাবার নেওয়ার আগে খাবার ওরা খেয়ে নেয়, সেক্ষেত্রে কি তোমাদের কোনো প্রবলেম হয় না? নাকি কুকুর